আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে আপনি খুব আবেগের বশে বা আনন্দের চোটে কাউকে নিজের গোপন কথা বলে দিলেন, আর তার ঠিক কয়েকদিন পরেই সেই কথাটা আপনার দিকেই একটা তীরের মতো ধেয়ে এলো? আপনি অনুশোচনায় পড়লেন যে ধুর, কেন বলতে গেলাম কথাটা। আমরা ভাবি মনের সব কথা খুলে বলাই বোধহয় সততা বা সরলতা, কিন্তু বাস্তব পৃথিবীটা একটু ভিন্ন। চাণক্য থেকে শুরু করে আধুনিক মনোবিজ্ঞান, সব জায়গাতেই একটা কথা স্পষ্ট বলা হয়েছে: আপনার নীরবতা আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে। আজকের এই ভিডিওটি কোনো কাল্পনিক বা বইয়ের পাতার সস্তা জ্ঞান নয়। আজ আমরা আলোচনা করব এমন চারটি কথা বা বিষয়ের উপর যা একজন সত্যিকার অর্থে বুদ্ধিমান এবং পরিপক্ক মানুষ কখনো কোনো পরিস্থিতিতেই অন্য কাউকে বলেন না। কেন বলেন না, তার পেছনের মনস্তত্ত্ব কি, এবং কিভাবে এই গোপনীয়তা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। আজকের এই ভিডিওতে তারই আলোচনা করব। যদি আপনি জীবনে বারবার মানুষকে বিশ্বাস করে ঠকে থাকেন, তবে আজকের প্রতিটা মিনিট আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন এবার শুরু করি। প্রথম বিষয়টি হলো আপনার পরবর্তী বড় পদক্ষেপ বা পরিকল্পনা। আমরা যখন নতুন কোনো ব্যবসা শুরু করতে যাই, নতুন কোনো চাকরিতে আবেদন করি বা জীবনের বড় কোনো সিদ্ধান্ত নিই, আমাদের ভেতরে একটা অদ্ভুত উত্তেজনা কাজ করে। মনে হয় পুরো পৃথিবীকে চেঁচিয়ে বলি, দেখো আমি এটা করতে যাচ্ছি। কিন্তু বুদ্ধিমান মানুষরা এখানেই নিজেদের নিয়ন্ত্রণ করে। তারা তাদের চাল চালার আগে কখনো মুখে আওয়াজ করেন না। কেন বলবেন না? এখানে দুটি বড় বাস্তব কারণ রয়েছে। প্রথমত, সোশ্যাল রিয়ালিটি বা সামাজিক বাস্তবতা। মনোবিজ্ঞানে একটি ট্রাম আছে: আপনি যখন আপনার লক্ষ্যটি কাউকে বলে দেন, তখন আপনার মস্তিষ্ক এক ধরনের তৃপ্তি বা ডোপামিন রিলিজ করে। মস্তিষ্ক ধরে নেয় যে কাজটি অলরেডি অর্ধেক হয়ে গেছে। ফলে আসল কাজটি করার জন্য যে জেদ বা মোটিভেশনের প্রয়োজন ছিল তা অনেকটাই কমে যায়। একে বলা হয় প্রিমেচিউর প্রাইজ বা সময়ের আগের প্রশংসা। দ্বিতীয়ত, হিংসা এবং নেতিবাচক এনার্জি। আপনি যাকে বন্ধু ভাবছেন, সে হয়তো অচেতন ভাবেই আপনার সাফল্যে ভয় পায়। আপনি যখন বলবেন আমি আগামী মাসে একটা গাড়ি কিনছি বা আমি এই ব্যবসা শুরু করছি, তখন অনেকেই মুখে বলবে খুব ভালো, কিন্তু মনে মনে তারা চাইবে যেন আপনার পরিকল্পনাটি সফল না হয়। তাদের এই নেতিবাচক মানসিকতা বা নজর লাগা আপনার আত্মবিশ্বাসকে নাড়িয়ে দিতে পারে। বিশ্বের অন্যতম সেরা যুদ্ধকৌশলী সানুজা তার আর্টস অফ ওয়ার বইতে লিখেছিলেন, আপনার পরিকল্পনাকে রাতের মতো অন্ধকার ও দুর্ভেদ্য রাখুন, আর যখন আঘাত করবেন তখন বজ্রপাতের মতো নামান। ধরে নিন আপনি একটা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। আপনি সবাইকে বলে বেড়ালেন, ফল কি হলো? সবার আপনার প্রতি প্রত্যাশা বেড়ে গেল। এবার পরীক্ষা দিন, আপনার উপর একটা মানসিক চাপ থাকবে যে ফেল করলে লোকে কি বলবে। অন্যদিকে আপনি যদি চুপচাপ প্রস্তুতি নিতেন এবং সফল হতেন, তবে আপনার সাফল্যই আপনার হয়ে কথা বলত। দ্বিতীয় কথা, আপনার পারিবারিক সমস্যা বা সম্পর্কের ফাটল। এবার আসি দ্বিতীয় বিষয়ে। এটি অত্যন্ত সংবেদনশীল। আপনার ঘরের ভেতরের অশান্তি, পারিবারিক সমস্যা বা আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্কের টানাপোড়েন। বাস্তবতা হলো এমন কোনো পরিবার নেই যেখানে ঝগড়া হয় না, বা এমন কোনো সম্পর্ক নেই যেখানে ভুল বোঝাবুঝি হয় না। কিন্তু বুদ্ধিমান মানুষ ঘরের কথা কখনো হাটে ভাঙেন না। তারা জানেন ঘরের দেয়াল যেন পার হয়ে বাইরের মানুষের কানে সেই কথা না পৌঁছায়। কেন বলবেন না? মানুষ কেন নিজের পারিবারিক সমস্যা অন্যের কাছে বলে? সাময়িক একটু সান্ত্বনা পাওয়ার জন্য বা মনের ক্ষোভ উগড়ে দেওয়ার জন্য, কিন্তু এর খেসারত দিতে হয় মারাত্মক। মানুষ এটাকে বিনোদন হিসেবে নেয়। আপনি যখন কাঁদছেন, আপনার দুঃখের কথা বলছেন, তখন 90% মানুষ আসলে মনে মনে খুশি হয় যে যাক, ও এবার আমার চেয়েও খারাপ আছে। আর বাকি 20% মানুষ আসলেই পাত্তা দেয় না।
আপনার পারিবারিক অশান্তি অন্য মানুষের কাছে স্রেফ একটা গসিপ বা পরচর্চার টপিক। আপনার সম্মানের হানি। আজ আপনার ভাইয়ের সাথে বা আপনার স্ত্রীর সাথে আপনার ঝগড়া হয়েছে, আপনি বন্ধুর কাছে গিয়ে তাদের নামে অনেক খারাপ কথা বললেন। 4 দিন পর আপনার পরিবারের মানুষের সাথে আপনার মিল হয়ে যাবে, কারণ রক্তের বা ভালোবাসার টান আলাদা। কিন্তু আপনার ওই বন্ধুটির চোখে আপনার পরিবারের প্রতি যে অসম্মান তৈরি হলো, তা কিন্তু আর কোনোদিন বুঝবে না। ব্ল্যাকমেইল বা সুযোগ নেওয়া। সমাজে এমন অনেক চতুর মানুষ আছে যারা আপনার দুর্বলতার সুযোগ খুঁজে। আপনি যখন বললেন যে আপনার ঘরে অশান্তি চলছে, তারা সেই ফাটল দিয়ে ঢুকে আপনাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ বা ব্ল্যাকমেইল করার সুযোগ পেয়ে যায়। একটা উদাহরণ দিই, অফিসে বসের সাথে আপনার খিটমিট হয়েছে কারণ আপনার মন ভালো নেই, বাড়িতে অশান্তি। আপনি সহকর্মীকে বললেন, জানেন ভাই, স্ত্রীর সাথে ডিভোর্সের পর্যায়ে চলে গেছে। ওই সহকর্মী সাময়িক সহানুভূতি দেখাবে, কিন্তু কিছুদিন পর যখন প্রমোশনের সময় আসবে, তখন ওই সহকর্মী বসের কানে তুলে দিতে পারে যে স্যার, ওর যে ফ্যামিলি লাইফেই ঠিক নেই, ও এত বড় প্রজেক্টের চাপ সামলাবে কিভাবে। বাস্তবতা এটাই, মানুষ আপনার দুর্বলতাকে আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবেই। তৃতীয় কথা, আপনার আর্থিক অবস্থা বা আয়ের প্রকৃত উৎস। টাকা এই একটা জিনিস মানুষের চরিত্র বদলে দেয়। আমাদের সমাজের একটা অদ্ভুত নিয়ম আছে, আপনার কাছে টাকা না থাকলে লোকে আপনাকে গুণেই ধরবে না। আবার আপনার কাছে অনেক টাকা থাকলে লোকে আপনাকে হিংসা করবে। তাই বুদ্ধিমান মানুষরা তাদের সঠিক আর্থিক অবস্থা এবং আয়ের পরিমাণ গোপন রাখেন। কেন বলবেন না? এখানেও দুটি দিক আছে, আপনার টাকা কম থাকা এবং টাকা বেশি থাকা। আপনি যদি বলেন আপনার কাছে টাকা নেই, সমাজ আপনাকে অপদার্থ বা অসহায় ভাববে। মানুষ আপনাকে এড়িয়ে চলতে শুরু করবে, এই ভয়ে যে আপনি কখন আবার ধার চেয়ে বসেন। আপনার আত্মসম্মান ধুলোয় মিশে যাবে। যদি আপনি বলেন আপনার কাছে প্রচুর টাকা আছে, প্রথমত আপনার চারপাশে চামচা এবং স্বার্থপর মানুষের ভিড় বেড়ে যাবে। তারা আপনাকে ভালোবাসবে না, ভালোবাসবে আপনার পকেটে। দ্বিতীয়ত, আত্মীয় স্বজন বা বন্ধুরা এমন সব আবদার বা ধার নিয়ে আসবে যা আপনি না করতে পারবেন না, আর দিলে সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও থাকবে না। সম্পর্ক নষ্ট হবে নিশ্চিত। আপনি খেয়াল করে দেখবেন, যারা আসলেই অনেক ধনী বা বুদ্ধিমান ব্যবসায়ী, তারা খুব সাধারণ পোশাক পরেন, সাধারণ জীবনযাপন করেন। তারা কখনো অহংকার করে বলেন না যে আমার ব্যাংকে এত কোটি টাকা আছে। আর যারা নতুন নতুন একটু টাকার মুখ দেখে, তারা শো অফ করতে ব্যস্ত থাকে। টাকার কথা গোপন রাখার অর্থ এই নয় যে আপনি কৃপণতা করবেন। এর অর্থ হলো আপনার অর্থনৈতিক সামর্থ্য কতটা, সেটা শুধু আপনার ট্যাক্স ফাইল এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টই জানেন, আপনার প্রতিবেশী বা দূর সম্পর্কের আত্মীয় নন। চতুর্থ কথা, আপনার অতীতের ভুল বা অনুশোচনার গল্প। চতুর্থ এবং শেষ বিষয়টি হলো আপনার অতীতের বড় কোনো ভুল, পাপ বা অনুশোচনার গল্প। মানুষ হিসেবে আমরা কেউই পারফেক্ট নই। অতীতে আমরা সবাই কোনো না কোনো ভুল করেছি। হয়তো এমন কোনো কাজ করেছি যা নৈতিকভাবে ঠিক ছিল না, বা কোনো ভুল সম্পর্কে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, অথবা কোনো ব্যবসায় বোকামি করে বড় লোকসান করেছি। বুদ্ধিমান মানুষ সেই অতীতকে অতীতেই কবর দিয়ে আসেন, সেটাকে বর্তমানে টেনে এনে মানুষের সামনে প্রদর্শন করেন না। কেন বলবেন না? অনেকে ভাবেন আমার নতুন পার্টনার বা নতুন বন্ধুকে আমার অতীতের সব কালো অধ্যায় বলে দেওয়া উচিত, এতে সততা প্রকাশ পায়। এটা একটা মস্ত বড় ভুল। মানুষ আপনাকে অতীত নিয়ে জাজ করবে। মানুষ খুব সহজে কাউকে ক্ষমা করতে পারে না। আপনি আর যতই ভালো মানুষ হয়ে যান না কেন, আপনি যদি আপনার অতীতের কোনো ভুলের কথা কাউকে বলেন, সে অবচেতন ভাবেই আপনাকে সেই পুরনো অপরাধ বা বোকা মানুষ হিসেবেই দেখবে। ভবিষ্যতে খোঁটা দেওয়া। মানুষের সাথে সম্পর্ক সারা জীবন একরকম থাকে না।
আজ যে আপনার সবচেয়ে প্রিয় বন্ধু, কাল সে আপনার শত্রু হতে পারে। যখনই কোনো ঝগড়া বা মতবিরোধ হবে, মানুষ আপনার সেই পুরনো ভুলটিকে টেনে এনে আপনাকে আঘাত করবে, আপনাকে লজ্জিত করার চেষ্টা করবে। অতীতকে বদলানো যায় না, কিন্তু আপনি আজ কি সেটা আপনার বর্তমানের কর্ম ঠিক করে। আপনি যদি আপনার ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলে ফেলে থাকেন, তবে সেই ভুলের কথা আর কাউকে বলার প্রয়োজন নেই। ওটা ঈশ্বর এবং আপনার মধ্যকার বিষয়। লোকে শুধু আপনার বর্তমানে সুফলটুকুই দেখুক। বন্ধুরা, আমরা এই দীর্ঘ আলোচনা যে 4টি বিষয়ের কথা বললাম, নাম্বার 1, আপনার আগামী দিনের বড় পরিকল্পনা। নাম্বার 2, আপনার পারিবারিক গোপন অশান্তি। নাম্বার 3, আপনার সঠিক আর্থিক অবস্থা। এবং নাম্বার 4, আপনার অতীতের ভুল ত্রুটি। এই 4টি কথা নিজের মধ্যে চেপে রাখা কোনো ভণ্ডামি নয়, এটা হলো আত্মরক্ষা। পৃথিবীটা যেমন সুন্দর, ঠিক তেমনি এখানে স্বার্থপরতা এবং চালেরও অভাব নেই। চাণক্য বলেছিলেন, সাপের বিষ না থাকলেও তার উচিত ফনা তুলে বিষাক্ত হওয়ার ভান করা, যাতে কেউ তাকে সহজে আঘাত করতে না পারে। আপনার নীরবতাই হলো আপনার সেই চাল, আপনার সেই ঢাল। আজকের পর থেকে কোনো কথা বলার আগে নিজেকে অত্যন্ত 3 সেকেন্ড সময় দিন এবং ভাবুন, এই কথাটা কি আসলেই বলা প্রয়োজন? এটা বললে আমার কি লাভ হবে? আশা করি এই দীর্ঘ আলোচনাটি আপনার বাস্তব জীবনে কাজে আসবে। আপনি যদি এই আলোচনার কোনো একটি বিষয়ের সাথেও নিজের জীবনকে মেলাতে পারেন, তবে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন মানুষের সাথে শেয়ার করুন যার এই মুহূর্তে এই কথাগুলো শোনা খুব প্রয়োজন। দেখা হবে পরবর্তী কোনো গভীর আলোচনায়। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, বুদ্ধিমান হন এবং শান্তিতে থাকুন। ধন্যবাদ। আমরা সবাই কথা বলতে জানি, কিন্তু কজন জানি কখন চুপ থাকতে হয়? আমরা সবাই কথা বলতে খুব ভালোবাসি, কিন্তু বেশি কথা বা জায়গা বুঝে কথা না বললে সেই কথা আমাদের বিপদের কারণ হতে পারে। খেয়াল করে দেখবেন, কিছু মানুষ আছে সময় ও জায়গা না বুঝেই এমন কিছু কথা বলে যা আপনার মান সম্মান, এমনকি আপনার ব্যক্তিত্বও ছোট করে দেয় সকলের সামনে। সেই মুহূর্ত থেকে কিন্তু আপনার চোখে সে মানুষটি জঘন্য খারাপ মানুষ হয়ে গেল। ওই মানুষটির মতো যদি আপনিও না হতে চান, তবে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কোথায় কোথায় চুপ থাকতে হবে জেনে নিন। কবি জালালউদ্দিন রুমি বলেছিলেন, আপনার মুখের কথা যখন নীরবতা থেকে শ্রেয় হবে, কেবল তখনই আপনি বলবেন। এই কথাটি আজকের আলোচনার মূল ভিত্তি। আমাদের সমাজে দ্রুত কথা বলার চল আছে। আমরা ভাবি যে যত বেশি কথা বলবে সে তত বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু মনোবিজ্ঞানীরা বলেন, জীবনে কিছু পরিস্থিতিতে সচেতনভাবে চুপ থাকা হাজার কথা বলার চেয়েও অনেক বেশি শক্তিশালী। আজ আমরা সেই 5টি গুরুত্বপূর্ণ জায়গায় চিহ্নিত করব, যেখানে চুপ থাকতে পারলে আপনি মানসিকভাবে শান্ত থাকবেন, সম্পর্কের বাঁধন মজবুত হবে এবং আপনার ব্যক্তিত্বের গভীরতা বাড়বে। নাম্বার 1, আপনি যখন আবেগঘন মুহূর্তে আছেন। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো যখন আপনি প্রচণ্ড রাগে, হতাশায় অথবা অতি আনন্দে আছেন। রাগ বা উত্তেজনার সময় আমাদের মস্তিষ্কের যুক্তিপূর্ণ অংশটি প্রিফ্রন্টাল কর্টেক্স ঠিকমতো কাজ করে না। তখন আমরা যা বলি তা বেশিরভাগ সময়ই হয় আক্রমণাত্মক বা আবেগবশে বলা ভুল কথা। ধরুন, অফিসের বসের কোনো কথায় আপনার খুব রাগ হয়েছে। সেই মুহূর্তে প্রতিক্রিয়া জানালে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে, এমনকি চাকরিও যেতে পারে। এই সময় 5 সেকেন্ডের জন্য চুপ থাকুন, একটি লম্বা শ্বাস নিন, নিজেকে বলুন, আমি এখন আবেগের বশে আছি, আমার কথা বলার সময় এখন নয়। এই নীরবতা আপনাকে পরে অনুতাপ করা থেকে বাঁচাবে। একটি প্রবাদ আছে, ক্ষতের দাগ শুকিয়ে যায়, কিন্তু খারাপ কথার দাগ সারা জীবন থাকে। নাম্বার 2, যখন কোনো তথ্য সম্পর্কে আপনি নিশ্চিত নন। দ্বিতীয় ক্ষেত্রটি হলো
যখন কোনো বিষয় নিয়ে আপনার কাছে সম্পূর্ণ বা সঠিক তথ্য থাকবে না। সেই সময় আমরা অনেক সময়ই অন্যের সামনে নিজেকে সব জানতা প্রমাণের জন্য না জেনেও মন্তব্য করি বা তর্কে অংশ নেই। এর ফল হয় ভয়াবহ। আপনার ভাবমূর্তি নষ্ট হয় এবং অন্যরা আপনার উপর বিশ্বাস হারাতে শুরু করে। যদি কোনো আলোচনার বিষয়ে আপনার যথেষ্ট জ্ঞান না থাকে, তবে বিনয়ের সঙ্গে চুপ থাকুন। মনোযোগ দিয়ে অন্যের কথা শুনুন। অ্যাক্টিভ লিসেনিং এটি প্রমাণ করে যে আপনি অহংকারী নন, বরং একজন আগ্রহী শ্রোতা ও জ্ঞান অর্জনে ইচ্ছুক ব্যক্তি। মনে রাখবেন, চুপ করে শোনা মানে দুর্বলতা নয়, এটি শেখার সর্বশ্রেষ্ঠ একটি সুযোগ। নাম্বার 3, যখন আপনার কথায় অন্য কেউ অপমানিত বা আঘাতপ্রাপ্ত হতে পারে। তৃতীয় ক্ষেত্রটি সরাসরি আমাদের নৈতিকতার সঙ্গে যুক্ত। যখন আপনার কোনো মন্তব্যে বা ঠাট্টায় অন্য কেউ কষ্ট পেতে পারে। অনেক সময় আমরা রসিকতার ছলে বা সামান্য আড্ডায় এমন কথা বলে ফেলি যা হয়তো আপাত দৃষ্টিতে নিরীহ, কিন্তু অন্য কারো কাছে তা অত্যন্ত বেদনাদায়ক হতে পারে। কথা বলার আগে এই সহজ প্রশ্নটি নিজেকে করুন: আমার এই কথা কি সত্য, দয়ালু এবং প্রয়োজনীয়? যদি এই তিনটির মধ্যে অন্তত একটিও না হয়, তবে চুপ থাকুন। নিজের জীবের উপর নিয়ন্ত্রণ রাখতে শিখুন। এই নীরবতা আপনাকে একজন সহানুভূতিশীল ও বিচক্ষণ মানুষ হিসেবে প্রতিষ্ঠা করবে। এটা আপনার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। নাম্বার 4, যখন কেউ ব্যক্তিগত বা গোপন কথা আপনাকে বিশ্বাস করে বলছে। চতুর্থ জায়গাটি হলো, কেউ যখন আপনাকে বিশ্বাস করে কোনো ব্যক্তিগত বা গোপনীয় বিষয় জানাচ্ছে। এটি পেশাগত এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। আপনার সহকর্মী, বন্ধু বা পরিবারের সদস্য কেউ যখন তার দুর্বলতা বা সমস্যা নিয়ে কথা বলে, তখন আপনার নীরবতা এবং বিশ্বাসযোগ্যতা তার কাছে সবচেয়ে বড় ভরসা। সেই গোপন কথাটি অন্য কারো কাছে প্রকাশ না করার শপথ নিন। এমনকি পরে তার সাথে সম্পর্ক না থাকলেও, তার সাথে সম্পর্ক খারাপ হলেও, নীরব থেকে এই আস্থা বজায় রাখা আপনাকে একজন নির্ভরযোগ্য বন্ধু ও সহযোগী হিসেবে পরিচিতি করবে। বিশ্বাস অর্জন করতে সময় লাগে, কিন্তু ভাঙতে এক মুহূর্তের একটি ভুল কথা যথেষ্ট। নাম্বার 5, বড় কোনো বিবাদ বা উত্তপ্ত তর্কাতর্কির সময়। পঞ্চমত এবং শেষ ক্ষেত্রটি হলো, যখন কোনো উত্তপ্ত তর্ক বা বিবাদ চলছে। এই ধরনের পরিস্থিতিতে সাধারণত কোনো যুক্তি কাজ করে না, মানুষ কেবল জয়ী হতে চায়। আপনি যদি এমন পরিস্থিতিতে যুক্তির বদলে আবেগের মোকাবিলা করেন, তবে পরিস্থিতি আরও খারাপ হবে। এই সময় কথা না বাড়িয়ে চুপ থাকুন বা পরিস্থিতি এড়িয়ে যান। যদি চুপ করে থাকা সম্ভব না হয়, তবে বলুন, এই বিষয়ে আমি পরে শান্তভাবে কথা বলতে চাই। আপনার এই নীরবতা বিবাদের আগুনকে আরও বাড়াতে দেবে না। এতে আপনি আপনার মনের শান্তি বজায় রাখতে পারবেন এবং অন্যদের চোখে আপনার ব্যক্তিত্ব আরও পরিণত মনে হবে। এই ভিডিও থেকে আমরা যে 5টি গুরুত্বপূর্ণ জায়গার নাম জানলাম, তা হলো: চরম আবেগের মুহূর্তে, তথ্য সম্পর্কে অনিশ্চিত হলে, যখন আপনার কথায় কেউ আঘাত পেতে পারে, গোপন কথা জানার পর, উত্তপ্ত তর্কাতর্কির সময়। নীরবতা মানে কিন্তু ভয়ে পিছিয়ে আসা নয়, এটি একটি সচেতন সিদ্ধান্ত যে কথা বলার চেয়ে চুপ থাকাই এখন আমার ও সম্পর্কের জন্য বেশি ভালো। নীরবতার মাধ্যমে আপনি 3টি উপহার নিজেকে দিচ্ছেন। নাম্বার 1, আত্মনিয়ন্ত্রণ। আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করছেন। নাম্বার 2, বিচক্ষণতা। আপনি আপনার চারপাশের পরিস্থিতি ভালোভাবে বুঝতে পারছেন। নাম্বার 3, মানসিক শান্তি। আপনি অপ্রয়োজনীয় দ্বন্দ্ব এবং অনুশোচনা থেকে নিজেকে রক্ষা করছেন। আজ থেকে কথা বলার আগে 5 সেকেন্ডের জন্য নীরব থাকুন। সেই নীরবতা আপনাকে জীবন সম্পর্কে একটি নতুন উপলব্ধি দেবে। আপনার জীবনে শান্তি আনতে এই 5টি নীরবতার স্থানকে গ্রহণ করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।
এবং আন্তরিক অভিনন্দন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে পাশে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।